আমরা এটাই বলতেছি, ভাই দোস্ত, তুমি এত অতিশয্যায় কেন চলে যাচ্ছ? তুমি এত চরম পর্যায়ে পৌঁছছো কেন? তুমি ফিরে আসো, তোমার স্বাভাবিক হালত হোক। অস্বাভাবিক হালত যেটা, সেটা কিন্তু মাজনুন। অস্বাভাবিক যদি কোনো হালত হয় তাহলে সেটাকে কি বলে? পাগল বলে না? পাগল বলে না? তাহলে ওই পাগলের সময় কোনো কথা বললে সেটা কি ধর্তব্য? পাগলের কোনো নামাজ, কোনো সালাত সিয়াম আছে? নাই। তাহলে আপনার কি হালত হচ্ছে? আপনি হালতের সময় আপনি কিতাব লিখেছেন, আমরা তো জানিও না, এটার খবরও জানতাম না। আমরা তো সাধারণ ব্যাপার। আপনারা যে মাযহাব মানতেছেন, আপনাদের মাযহাবের কোনো ইমামও এটার খবর জানে না। মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা কি জানে? আপনারা যে এই তাসাউফ আবিষ্কার করেছেন, এই তাসাউফের খবরও তো উনি জানে না, এই পীরের খবরও তো উনি জানে না। পীর শব্দ ওনার কোনো কিতাবে উনি ব্যবহার করেছেন? পেয়েছেন আপনারা? আমি পাইনি। কিন্তু বড় বড় মুহাদ্দিস যারা, তারাও পাইনি। আমাদের যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল আজিজ বিন বাজ, ওনার কোনো কিতাবে পাইনি। এবং আরো অনেক বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী, ওনার কোনো কিতাবও পাইনি। তাহলে আপনি পেয়েছেন কোথায়? তাহলে এই পীর যদি মাযহাবের ইমামরাই জানতো না, তাহলে ইমামরা যদি না জানতো, তার পূর্বেকার তাবেঈরা জানতো না। তাবেঈরা যদি না জানতেন তাহলে সাহাবা আজমানগণ জানতেন না। সাহাবা আজমানগণ যদি না জানতেন, খোলাফায়ে রাশিদুন জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে জানেননি। তার মানে হলো রাসূলকে দোষ দেওয়া হয় যে রাসূল এটার খবরে জানেন নাই, এটা শুধু পীরেরাই জানে। তাহলে কি রাসূলকে বোকা বানানো হয় না? আপনি কেন এই কাজটা করতেছেন? আপনি কেন বুঝতেছেন না যে আপনার এই কাজের জন্য, এই কথার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষ দেওয়া হয়, দোষী বানানো হয়, বোকা বানানো হয়? আপনার এই কাজের জন্য, কথার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোকা বানানো হয়, খোলাফায়ে রাশিদাকে বোকা বানানো হয়, সাহাবী আজমানগণকে বোকা বানানো হয়। আপনি এই অধিকার কোথায় পেয়েছেন? এই সাহস কে দিয়েছে আপনাকে? আমার ভাইদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, এই গোমরাহি থেকে ভাই ফিরে আসুন। বুঝেন, সহিহ হাদিস অনুযায়ী আপনার সামনে বুখারী মুসলিম আছে, আবু দাউদ আছে, তিরমিজি আছে, নাসাই মাজা আছে। বাজারে অনেক কিতাব বেরিয়েছে। বাংলা জানেন, সমস্যা নাই, বাংলাতে পড়েন। সমস্যা কি? আপনি বাঙালি, মাত্র 5 পাস করেছেন, সমস্যা কি? বাংলা পড়তে পারেন। আপনি বাজার থেকে কিনে এনে পড়েন। আপনি সহিহ এবং গলত এটা আপনি এইভাবে বিভেদ করতে পারবেন। তো দোস্ত, আমাদের খালাতো ভাই যাদের গায়ে থেকে মায়ের গন্ধ বেরোয়, তারাই কিন্তু আজকে আমাদের পার্শ্ববর্তী পাশে বিশাল ইজতেমা হচ্ছে, ওখানে লক্ষ লক্ষ মানুষ আসছে। তো দোস্ত, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো দোস্ত, তারা বলতেছে যে এটাই একমাত্র বুনিয়াদ। বুনিয়াদ কি? বুনিয়াদ কি জানেন? বুনিয়াদ শব্দের অর্থ হলো শিকড়, স্তম্ভ, কিবা ফাউন্ডেশন। মানে ওনারা বলতেছে, আমাদের খালতো ভাইরা বলতেছে যে এটাই হলো বুনিয়াদ, এটা ছাড়া আর কোনো কাজ নাই। তাহলে এটা ছাড়া যদি কাজ না থাকে, তাহলে এটা তো রাসূলের কাজ হতে হবে নাকি? তো এটা আমরা জানি যে এটা তোমাদের ইমাম মাওলানা ইলিয়াস সাহেবের কাজ। 3 দিন, 3 চিল্লা, 1 সাল, রোজা নাগাজ, 5 কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী এই খবর জানতেন না, আমরা কোন হাদিসে পাইনি। আমাদের আপত্তি শুধু খালাতো ভাইদেরকে এটা বলতেছি, তোমরা করো, সমস্যা নাই, কিন্তু রাসূলের তরিকায় করো, আমাদের কোনো সমস্যা নেই, আমরা সহ করব। তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করো। আজকে তোমাদের, আমাদের পার্শ্ববর্তী তোমরা যেখানে অবস্থান করতেছো কিবা করবে, আমরা তোমাদের সাথে যে তোমাদের পরিসর আরো বাড়িয়ে দিতাম, কিন্তু আমাদেরকে ওই সুযোগ তোমরা দাওনি। তোমরা নিজেদের বানানো তরিকায় কেন চলতেছো? এটাই শুধু আমাদের আপত্তি। তোমরা ভালো কাজ করতেছো, প্রাথমিক স্তরে ভালো কথা বলতেছো। যে লোক সালাত কখনো আদায় করেনি তাকে তোমরা সালাতি বানিয়ে ফেলছো। সে সালাত আদায় করে যথাযথ, হোক আর না হোক, তার একটা অভ্যাস হচ্ছে, সে একটা ভালো কাজ করছে। কিন্তু এটা কোন তরিকায়? একজন মানুষের বানানো তরিকায়। ওই মানুষের তরিকা কি গ্র্যান্টেড? তাহলে আমাদের আপত্তি শুধু এটাই, সমস্যা নাই ভাই, আমি তোমার সাথে ইজতেমা করব,
কিন্তু শর্ত হলো তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করো, আমিও করব, আমিও থাকবো তোমার সাথে। আমাদের সাথে আর কারোর সাথে কিন্তু বিভেদ নাই, শুধু এই সামান্যতে বিভেদ যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করি। কিন্তু আমি তো রসুলকে আমার পীর মানি, তুমি কেন একজন মানুষকে পীর মানো? তাহলে তুমি যে গঙ্গুইকে মানতেছ, তুমি যে জৌনপুরীকে মানতেছ, তুমি যে আশরাফ আলী থানভী সাহেবকে মানতেছ কিংবা মোজাদ্দেদি আল-ফিসানিকে মানতেছ, আমি তো তাদেরকে বাদ দিয়ে শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেছি। আমি তো কোনো সাহাবীকেও তাকলিদ করতেছি না, আমি তো শুধু একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকলিদ করতেছি। তাকলিদ শব্দের অর্থ আপনারা অনেক ভালোভাবে বুঝেন, এটা হলো অন্ধ অনুকরণ, অনুসরণ করা। আপনি অন্ধ অনুকরণ অনুসরণ করবেন কাকে? একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে নয়। তবে হ্যাঁ, একটা ফাঁক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহু ওয়া আতিউর রাসূলা, এরপরে হলো আলা তুবতিলু আমালাকুম, যে আমার আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো, এই ছাড়া অন্য কারো আনুগত্য করে তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। আর রাসূল বলতেছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, যে আমার সুন্নাত, আমার পদ্ধতি এবং খোলাফায়ে রাশিদার পদ্ধতি মানা তোমাদের জন্য জরুরি। তাহলে এখানে খোলাফায়ে রাশিদ, এটা সহিহ হাদিস, আমরা সবাই জানি। তাহলে খোলাফায়ে রাশিদা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছে, আপনি তো সেটাও মানতেছেন না। আপনি যে কাজ করতেছেন যদি খোলাফায়ে রাশিদার এই কাজের সাথে মিলে যায় সমস্যা নাই, আমরা আপত্তি করব না, আমরা অজ্ঞ না, মূর্খ না। তাহলে আপনি তো সেটাও করতেছেন না, আপনি তো বেখবর, বেখেয়াল, আপনি দেখতেছেন না কেন? যাই হোক দোস্ত, তাহলে দেখেন আমার ভাইয়েরা শত ভালো কাজ করতেছে, একটা শুধু খারাপ কাজ করতেছে। আর আমরা বলতেছি তোমরা নিজেদেরকে শুধরিয়ে ফেলেছো ভালোভাবে, সারা জীবন মানুষকে ঠকিয়েছো, নিজের ভাইয়ের সম্পদ ভাইকে দাওনি, বোনের সম্পদ বোনকে কোরআন সুন্নাহ অনুযায়ী ডিভাইডেড করে দাওনি, নিজে সেটা হজম করেছো। এতিম ভাতিজার সম্পদ তুমি ভোগ করেছো। এখন তুমি নিজের পাপ ঢাকার জন্য 3 চিল্লায় 1 শাল দিয়ে তুমি নিজেকে শুধরাতে চাও? এত সহজ ব্যাপার? ঠিক আছে ভাই, শুধরাও, সমস্যা নাই, পরের হকগুলো তুমি দিয়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দিবে। কিন্তু তুমি যেই তরিকায় চলতেছো সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হতে হবে, যেই পদ্ধতিতে তুমি কাজ করতেছো সেই পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হতে হবে। তাহলে আমাদের কোনো আপত্তি নাই। তোমাদের সাথে আমাদের কিসের বিভেদ? আমাদেরকে কেন তোমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছ? কেন বলছো যে এরা হলো আহলে হাদিস, এরা গোমরাহ, এরা শিয়া, এরা বাতিল, এরা ফেরকা, আর আমরা হলাম হানাফি, আমরাই হলাম যথার্থ? এটা কেন বলতেছো? কে তোমাদেরকে অধিকার দিয়েছে হানাফি হতে? কে তোমাদেরকে অধিকার দিয়েছে শাফি মালিকি হামলি হতে? কে তোমাদেরকে অধিকার দিয়েছে কাদেরিয়া নকশবন্দিয়া সিস্তিয়া হতে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুমোদন করেছে? যদি করেনি তাহলে তোমরা কেন এটা বলতেছো, এই অনুযায়ী চলতেছো কেন? তোমাদের সাথে আমাদের কোনো বিভেদ নাই। আমাকে গত